এখন বাজে বিকেল 4:30। বাড়ি থেকে সোজা বেরিয়েছি ঝিলপাড়ে যাব, একটু গ্রামের মিষ্টি পরিবেশটা অনুভব করব। তাই বাড়ি থেকে বেরিয়ে সোজা পুকুর পাড় থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। বেশ কয়েকটা হাঁস দেখতে পেলাম বাড়ির পাশে। এটা আমাদের পুকুর পাড়ে বাড়ি, নতুন বাড়ি। এবার এই রাস্তা ধরে যাচ্ছি। এটা হচ্ছে বাড়ির পাশে একটা শর্টকাট রাস্তা রয়েছে, মানে একটা ছোট্ট নালা রয়েছে, নালার ওপরে একটা গাছ ফেলা রয়েছে, গাছের ওপর থেকে যাব বলে তাই মা বললো এই রাস্তা থেকে গেলে শর্টকাট হবে, তো তাই এই রাস্তাটাই ধরবো ভাবলাম। কিন্তু গিয়ে দেখি যে নালার মধ্যে ডুবে রয়েছে, একটা গাছ ফেলা ছিল, তো এটা থেকে যাওয়াটা খুবই রিস্কি হয়ে যাবে। সঙ্গে কয়েকজন বাচ্চা ছিল বাড়ির, তো ওদেরকেও নিয়ে যাব ভেবে রেখেছি। গিয়ে দেখলাম যে না, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। তারপরে কালকে বৃষ্টি হওয়ার জন্য এগুলো কাঁচা মাটি, যে মানে পিচ্ছিল হওয়ার একটা ভয় থাকে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার। তাই ভাবলাম যে না, এই রাস্তা দিয়ে না গিয়ে অন্য একটা দূরের মেন রাস্তা দিয়ে যাব। তো গিয়ে দেখলাম, পাশ থেকে গিয়ে দেখি যে খুব সুন্দর সূর্য উঠেছে, যেটা তোমাদের দেখাবো। এটাও আমাদের একটা বাড়ি, ঝিলপাড়ি হয়েছে। তো এই বাড়িতে একটা খুব ভালো সুবিধে, বিশেষ করে গরমের সময় থাকলে গরমটা লাগবে না, আশা করি ফ্যান না থাকলেও চলবে। এবার দেখো সূর্যটা দেখাবো। ইনি অনুভব করছেন, ছবি তুলছেন, ওই দেখো সূর্য। ওয়াও, কি সুন্দর তাই না? আমার তো খুব সুন্দর লেগেছে। গ্রামের আসলে যে ভিউগুলো না, এগুলো সত্যি দুর্দান্ত হয়। মানে যতই শহরে থাকো, যতই এদিক সেদিক ঘুরে বেড়াও, গ্রামের সেই সবুজ গাছপালা, পুকুর, জল, এর একটা আলাদাই গুরুত্ব থাকে, যেটা সবাই ঠিকঠাক ভোগ করতে পারে না। কিন্তু আমার তো খুব ভালো লাগে। তো আপনাদের কীরকম কী লাগে না লাগে কমেন্ট করে জানাবেন। এই ভিউটা আসলে অনুভব করব বলেই ঠিক যাওয়া এর ঝিলপাড়েতেই। তো ঝিলপাড়ে গেলে অনেক মাছও দেখতে পাওয়া যায়, তো আমি অন্য রাস্তা থেকে ঘুরে গিয়ে আপনাদেরকে সেগুলো দেখাবো। তো এখন সূর্যটা সত্যি দেখতে আমার খুবই সুন্দর লাগছে। জলটাতে দেখো কি সুন্দর, বেশ একটা অরেঞ্জ কালারের দেখা যাচ্ছে, ওর প্রতিচ্ছবিটা পড়েছে। ওই যে দেখা যাচ্ছে ওই দিকে একটা রাস্তা আছে, তো ওই রাস্তা দিয়ে এই বাচ্চাদেরকে নিয়ে চলে গেছি আমি। ওই রাস্তা থেকে বাচ্চাগুলোর সাথে গিয়েছে, এটা তো খুবই আনন্দ করছে। ওই যে লোক একজন যাচ্ছে, ও ঝিলেরই লোক যাচ্ছে আমরা কি করতে যাচ্ছি না যাচ্ছি দেখার জন্য। আরও একজন যাবে কিছুক্ষণ পরে। দেখেছো সূর্যটা দেখো কি সুন্দর লাগছে। তারপরে জলই জল, জলই জল। প্রচুর মাছ চাষ হয় এখানে, প্রচুর। প্রত্যেক দিন সকালবেলা এই ঝিলওয়ালাগুলো পুরো গাড়ি গাড়ি ভর্তি ভর্তি মাছগুলো নিয়ে যায়। আরও একজন যাচ্ছে, যে একজনের পেছনে আরেকজন যাচ্ছে। আমরা কি করতে যাচ্ছি না হচ্ছে লক্ষ্য করার জন্য। এবার নিলাম ওয়াইড অ্যাঙ্গেলে, ভিউটা সত্যি দারুণ আসছে, দুর্ধর্ষ ভিউ। বাচ্চাগুলো তো খুবই আনন্দ করছে, একটা মাছ দেখতে পেয়েছে মরে রয়েছে, সেটাকে দেখছে। বাচ্চাগুলো সত্যি, মানে আমি বাড়ি ফিরলে বাচ্চাগুলো আমাকে নিয়ে খুবই চারিদিকে এদিক সেদিক যাওয়ার জন্য বলে। তো এইবারে দেখা যাক কোথায় কি নিয়ে যেতে পারি বাচ্চাদেরকে। ওরা চলছে সোজা একদম, ওরা ওদের মতো করে, মানে বাচ্চারা সত্যি ঘুরতে যে খুব পছন্দ করে। চলছে ওরা, এটা দেখো সেটা দেখো, এই করব সেই করব। বাড়ি দেখছে, এটাও আমাদেরই বাড়ি, একটা কাকুর বাড়ি, এটা নতুন হয়েছে ঝিলপাড়ে। যে বাড়িটা একটু আগে দেখাচ্ছিলাম ফ্রন্ট থেকে, এটা তার ব্যাক সাইড, এটা সেই বাড়িটাই। আমরা আসলে একটু অন্য রাস্তা ধরে নিয়েছি। এই রাস্তাটাতে সেরকম দেখার কিছু ছিল না, উল্টো দিকে একটা রাস্তা রয়েছে, যে রাস্তাটা আমরা ঠিক বুঝতে না পারার জন্য এই রাস্তাতে ঢুকে পড়েছি। তো সোজা চলছে, এই যে ভিউজ, ওয়াও। ঠিক এই ঝিলটা হয়েছিল আসলে 15 বছর আগে, তো এখনও রয়েছে। এটা শীতকালের দিকে এই জলটা পুরোটা শুকিয়ে যায়, তো শীতকালের দিকে বাড়ি এলে মাঝে মধ্যে এই ঝিলে পুরো জল শুকিয়ে গেলে দেখতে আরও ভালো লাগে। এই দেখো বাড়ির ভিউটা কি সুন্দর তাই না? গ্রীষ্মকালে কি সুন্দর হাওয়া লাগে। ঠিক 15 বছর আগে এটা যখন ঝিল ছিল না, আমাদের এখানে প্রত্যেক বছর একটা অনুষ্ঠান হতো, যে অনুষ্ঠানটা এখন আর হয় না।
এই ঝিলটা হয়ে যাওয়ার জন্য। জলটা দেখো পুরো কাঁচের মতো স্বচ্ছ পরিষ্কার একদম। এই গ্রামের ভাইবসটা এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। দেখো চারিদিকে গাছ, নারকেল গাছ প্রচুর রয়েছে, আমাদের গ্রামটাতে প্রচুর নারকেল গাছ রয়েছে। এরা সবাই ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর ভিউ তাই না? চারিদিকে গাছ আর গাছ। এই জায়গাগুলো সত্যি দেখলে অনেক কিছু স্মৃতি ছোটবেলার মনে পড়ে। ঠিক ছোটবেলাটা বলাটা ভুল, 10-15 বছর আগে পর্যন্ত অনেক কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে এইসব জায়গাগুলোতে। আমরা ঘুরে বেড়াতাম, খেলতাম। ওই আরেকজন বল করছে, খেলছে। খেলার কথা শুনে আরেকজন খেলতে শুরু করেছে। খুবই গরম করছিল, মানে পুরো ঘামে ভিজে যাচ্ছিলাম, যে টি শার্টটা পরেছিলাম পুরোটাই ভিজে গিয়েছিলাম। আমরা এবার ওই রাস্তা ধরবো, আমার মা আসছে ওই দিক থেকে ডাকছে সবাইকে। আমি এদেরকে বলছি বাড়ি যেতে, এরা কেউ শুনছে না আমার কথা, কেউ বাড়ি যাবে না, বলছে না আরও থাকবো, আরও ঘুরে বেড়াবো। কেউই কথা শোনে না, আজকালকার বাচ্চা তো নয়, সব বাচ্চা, কেউ কথা শোনে না, খেলছে সবাই। দেখো ভিউজটা দেখো কি সুন্দর। একজন দৌড় দিচ্ছে বাড়ি যাবে না বলে, আমি বকাবকি করতে রিটার্ন আসবে একটু পর। দেখো জলটা দেখো, আমার তো খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। তো আশা করি আপনাদের হয়তো ভালো লাগবে। তো কীরকম লেগেছে সেটা একটু জানাবেন কমেন্ট করে। এরপর আমরা ওই রাস্তা থেকে ঘুরে যাব। দুটো ছোট নৌকা টাইপের রয়েছে, সে নৌকাগুলোও দেখাবো, যে নৌকাতে করে ওরা মাছের খাবারগুলো দেয়, ঝিলওয়ালাগুলো। মানে ইচ্ছে করছে এই জলটাতে নেমে যাই, কিন্তু নামাটাও ঠিক হবে না। আসলে ওরা অনেক কেমিক্যাল ইউজ করে এই জলটাতে মাছগুলোকে বড় করার জন্য কম সময়। এই যে দুটো নৌকা, এটা দিয়ে ওরা মাছ দেয়। এটা খুব ইচ্ছে ছিল বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ঝিলের একটু ঘোরানোর, কিন্তু এটাকে চালানোর জন্য একটা লম্বা বাঁশের তো প্রয়োজন হয়, কিন্তু বাসটা ছিল না। আমি অনেকটাই খুঁজেছি কিন্তু বাসটা ছিল না। এরা সবাই নেমেছে, আমাকে ডাকছিল কিন্তু আমি নামিনি। খুঁজছিলাম বাসটা, যে ওদেরকে নিয়ে একটু ঘুরে বেরিয়ে আসি, বেশ ভালোই একটা সময় কাটানো যেত ওদের সঙ্গে, কিন্তু তা হয়ে উঠলো না। আমি খুঁজছি এদিক সেদিক, যদি পাওয়া যায় কোনোভাবে। কিন্তু এখানে খুঁজতে গিয়ে দেখি বেশ খুব সুন্দর সুন্দর নরম কলা রয়েছে, যে কাচের মধ্যে হয়েছে। এই কলা দিয়ে ছেচকি খেতে আমার খুব পছন্দ করে। দেখো একদম নরম কলা, খুব সুন্দর ছেচকি হবে কলাগুলোতে। তো দেখলাম, খুঁজে পেলাম না, কিন্তু আকাশটা দেখে সত্যি মনোমুগ্ধ হয়ে গেলাম, খুবই ভালো লাগলো। দেখো ভিউজটা দেখো কি সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তা আপনাদের কীরকম কী লেগেছে একটু জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।